আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা সকলেই, জওয়ান বৃদ্ধ নারী পুরুষ সবাই তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি ভাবে ফিরে আসা। তাহলে একজন মুমিন তওবা করতে হবে যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়। কারণ আমাকে মুত্তাকি হতেই হবে, আমাকে তাকওয়াবান হতেই হবে, নয়তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি তাকওয়া ছুটে যায়, লিক হয়ে যায়, ছিদ্র হইয়া যায়, নেক আমল হয়ে ভুল হয়ে ছুটে গেছে। আমি আজকে 3 মাস ফজরের নামাজ পড়ি, তো আজকে একদিন আমার ফজরের জামাত ছুটে গেছে। আমি আজকে 6 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে একদিন আমার এশার নামাজ ওয়াক্ত মতো পড়তে পারি নাই। তাহলে এটা আমার ত্রুটি কিনা? কথা বলেন না কেন? আমি সর্বাত্মক চেষ্টা করি চোখ নিচের দিকে নামাইয়া রাখতে, কিন্তু আজ আমি বেখেয়াল হোক, ইচ্ছায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নফসের ধোকায় হোক, রাস্তার নারী, চলার পথের সুন্দরী নারী দেখে ফেললাম। এটা আমার গুনাহ হলো কিনা? আমার তাকওয়া ছুটে গেল, আমার তাকওয়া ছুটে গেল। আল্লাহ বলে, ঘাবড়াইও না বান্দা, তওবা করো, আমি আল্লাহ আবার তোমার তাকওয়া ফেরত দিয়ে দেব, মাফ করে দেব। তওবা করো, তবে তওবা হইতে হবে খাঁটি তওবা। কি তওবা বলেন? কি তওবা বলেন না? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কাকে বলে? খাঁটি তওবা মানে হলো খাঁটি সরিষার তেল হাতে ডললা তওবা করে, ঠিক নি? কথা বলেন না? খাঁটি তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আবার বলেন, কয় জিনিসের নাম? হ্যাঁ, 1 নাম্বার কালউমা কান, যেই গুনাহ হলো এটা সমূলে গোড়া সহ ছেড়ে দেওয়া, উৎপাটন করা। এই 1 নাম্বার গুনাহ পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া, যেটা করছি আমি, যেই ভুলটা হইছে আমার। 2, আর করব না, এই কথার উপরে মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া। 3 নাম্বার লজ্জিত আমি মাওলা, এ কথা বলে চোখের পানি ছেড়ে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চাও। এ কয়টা হইল? ওই আমার শায়েখের কথা আবারও বলি, হযরত বলছেন চ আকার চা, এটা কি না? চা না, বরং চা পাতা, চিনি, ফানি, এই 3টা মিললে হয় কি? চা। ঠিক, পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম। এই 3টা যখন একসাথে হয় তখন এটারে বলে তওবা। তওবা আল্লাহ তাআলা তখন 4 নাম্বারটা, আমি বলছি কয়টা? 3টা ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম। আল্লাহ বলে 4 নাম্বারটা, বান্দা আমার থেকে শোনো, আমি আল্লাহ মাফ করে দিলাম। তবে শর্ত হলো তুমি 3টা বুঝায় দাও, 4 নাম্বারটা আমি বুঝাই দেব। তুমি 3টা বুঝায় দাও। তুমি বলো মজবুতির সাথে যে আমি এই গুনাহ করব না, আমি আর করব না, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, জমিনের বালুকণা পরিমাণ হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি মাফ করে দেব। এই আজকে এটাই কথা আমার বন্ধু, তওবা ছাড়া, জীবনটা সুন্দর করা ছাড়া, নিজেকে পরিপূর্ণ মুসলমান বানানো ছাড়া, তাকওয়া ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত মিলবে না, কবর মিলবে না, পরকালের সুখ মিলবে না, দুনিয়ার স্বস্তিও মিলবে না, দুনিয়ার নিরাপত্তাও মিলবে না। অতএব দয়া করে প্রত্যেকের মূল চিন্তা উচিত, আমার ঈমান সুন্দর হলো কিনা, আমার তাকওয়া ঠিক আছে কিনা। যেখানেই ত্রুটি সেখানে তওবা দিয়ে নিজের তাকওয়াকে ঠিক করে নাও, তওবা দিয়ে মুছে নেওয়া, এটা আমাদের জরুরি। দেখেন অনেক মানুষ, ওই আপনারা আমি পরিষ্কার বলি, রাগ হইয়েন না, কাউরে ছোট করার জন্য না, আমি বুঝানোর জন্য বলতেছি। মূলত কোন মুসলমান এটা যদি না বুঝেন, তওবা কিন্তু এই 3টারে কয়, ছেড়ে দিয়া গুনাহ, আর করব না, ওয়াদা, লজ্জিত হয়ে মাফ চাওয়া। কিন্তু আমনে মুখে বিড়ি খাইতে আসেন, আমনে কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিটা কি আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ, বিড়ি আপনি মুখে দিয়ে বিড়ি, পকেটে সুদের টাকা, আমনে কোন আস্তাগফিরুল্লাহ। আমনের ঘরে চলে রঙিন টেলিভিশন,
আমনে কোন আস্তাগফিরুল্লাহ, এটা কিসের আস্তাগফিরুল্লাহ? এরকম আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। আমাদের করাচি হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি একবার বিমানে হজ্জের সফরে যাচ্ছিলেন, তো উনার পাশের যাত্রী এহরাম পরা, হজের এহরাম, পাকিস্তানি। তো উনি বলতেছে ওই বিমানের যে মহিলারা বিমানবালা এগুলো হাঁটা চলা করতেছে, অর্ধেক অর্ধেক কাপড় পরা এগুলো। তো ওই হাজি সাহেব এহরাম পরা কাপড়, উনি হঠাৎ হজরতকে বলতেছে, হজরত দেখেন দেখেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা। হজরত বলতেছেন, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, তুমি তো তাকাইয়েই আছো, এটা কি আস্তাগফিরুল্লাহ পড়তেছো? পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো, আগে তো চোখ সরাও বেটা, এরপরে কি পড়ো আস্তাগফিরুল্লাহ। আগে তো গুনাহ ছাড়ো, আগে তো গুনাহ ছাড়ো, আগে তো নাটক দেখা ছাড়ো, আগে তো বিড়ি খানা ছাড়ো, আগে তো জুয়া খেলা ছাড়ো, আগে তো মন্দ গালিগালাজ করা ছাড়ো, আগে তো ওজনে কম দেওয়ার এই বদভ্যাস ছাড়ো, আগে তো সুদের লেনদেন ছাড়ো, আগে তো ঘুষের লেনদেন ছাড়ো, আগে তো টেলিভিশনে নাচ গান দেখার এই মন্দ আচরণ ছাড়ো, এরপরে আর করবা না, ওয়াদা দাও, এরপরে চোখের এক ফোঁটা পানি ফেলাও, আল্লাহ বলে পুরা মাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। আচ্ছা জি, তো এই তরজমাটা এবার শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই খাঁটি তওবা করো। আল্লাহ বলেন তোমার তওবা যদি এই 3 শর্তে খাঁটি হয়, আমি ওয়াদা দিচ্ছি কি কি দেমু। আল্লাহ বলছে, 1 আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, পিছনের সব গুনাহ মাফ করে দেব। 1 2 তওবার বরকত ওই 3 শর্তে। কয় শর্তে? ও ভাই বলেন না কয় শর্তে? 1 নাম্বার পিছনের গুনাহ মাফ করে দেব। 2 ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঝর্ণা ধারা বেষ্টিত আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। 3 আর রয়েছে সুবহানাল্লাহ, 3 ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, ঈমানদার তওবাকারী ঈমানদার উম্মত এবং তোমাদের নবী আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সকলকে হাসরের ময়দানে 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ তওবা করার কারণে বেইজ্জতি করব না, লজ্জা দেব না। মনে রাখেন, তওবা তো করছেন আপনি, আল্লাহ মাফও করছেন, কিন্তু যদি আবার ফেরেশতা টিটকারি মারে, আরে আল্লাহ মাফ করে দিছে দেখ কেন মাতবরি করস বেটা, নাহলে তুই যে খারাইয়া মূর্তি আমি জানি না, ইন্নালিল্লাহ তো কইয়া লাইছে, বুঝেন না কথা। এরকম আমরা দুনিয়ার মানুষ এমনি বলেন আর হইছে, আপনি বুজুর্গি ভাব লইছেন, আপনি যে গত সপ্তাহ কি চুরির দ্বারা খাইছেন আমরা জানি না, আপনি আইছেন আরবের খুরমা খাজুর আপনি একবার মনে করেন। এরকম যদি কিছু বলে তো এটা লজ্জা কিনা? আল্লাহ বলে বান্দা তওবার বরকতে আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার কোটি কোটি ফেরেশতার কেহ কোনো বেলায় 1 সেকেন্ড তোমার এই পিছনের কোনো কথা বলে লজ্জা দিবে না। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সুবহানাল্লাহ। তওবার বরকতে ঈমানদার বান্দা আমি আল্লাহ ফুলসিরাতের 30,000 বছরের অন্ধকারের রাস্তা যখন পার হইতে শুরু করবা, আমি আল্লাহ তোমার সামনে এবং ডানে চলন্ত, এরকম স্থির লাইট না বরং চলমান, তোমার সাথে সাথে আগে আগে ডানে ডানে চলবে এরকম নূর আলো জ্বালিয়ে দেব। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, তওবাকারী বান্দা যখন আলো জ্বলে উঠবে ফুলসিরাত পার হতে হতে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমার এই আলো পূর্ণ করে দেন এবং আমাকে একবারেই মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সমস্ত ক্ষমতার অধিকারী, আপনি চেয়েছেন বলেই মাওলা মাফ করেছেন, ফুলসিরাতে আলো জ্বালায় দিছেন, লজ্জা দেন নাই, আপনার জান্নাতও দিয়ে দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা ইনশাআল্লাহ ঈমান, তাকওয়া,
তওবা। এই তিন জিনিস মনে রাখবো। কোন কি কি তিন জিনিস? ঈমান, তাকওয়া, তওবা। আবার কোন? আবার বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি মাসের এই 3 দিন বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 সাল, আগামী বছর আমাদের বিশ্ব ইজতেমা। সারা পৃথিবী থেকে লাখো আল্লাহর বান্দারা আসবে। আপনারা দলে দলে সবাই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ। কয়দিন আগের যেই জোড় হয়েছে 1, 2, 3, 4, 5 ডিসেম্বরের এই মাসের উত্তরা দিয়াবাড়ি, আলহামদুলিল্লাহ আমরাও সেখানে শরিক হয়েছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরও গেছেন, সারা দেশের ওলামায়ে কেরাম গেছেন। ইনশাআল্লাহ আগামী 2, 3, 4 ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমাতেও আপনারা অংশগ্রহণ করবেন। 2টা মিনিট আপনাদের কাছে অনুরোধ, আমার স্বেচ্ছাসেবক ভাইরা আছে এখানে, এখনই আপনাদের কাছে ঢুকবে। 2টা মিনিট। এত বড় সুন্দর মাহফিল মুরাদনগর, নবীনগর দক্ষিণ এবং মুরাদনগর উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদের এই আয়োজন যেন আগামী দিনে সুন্দর হয়, এই বছরেরও যেন খরচ হয়। আপনারা প্রত্যেকেই নিজেদের পকেটে হাত দিয়ে আল্লাহর ওয়াস্তে আন্তরিকতা নিয়ে নিজেদের ভালোবাসাটুকু দিয়ে কিছু সহযোগিতা করেন। ইচ্ছা করে কম দিয়েন না, ইচ্ছা করে কদ্দুর বেশি করে দেন। আল্লাহ বরকত দিবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢোকেন, কেউ উঠাউঠি করেন না। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের বুজুর্গ ওলামায়ে কেরাম, এতক্ষণ তো জনগণ ওয়াজ করছে, এখন চেয়ারম্যান ওয়াজ করবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কালকে রাত্র একজন চেয়ারম্যানের লগে দেখা হয়েছে, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদি সাহেব। আজকেও আমাদের চেয়ারম্যান ভাই জনাব হযরত মাওলানা মুফতি আমজাদ হোসাইন আশরাফি দামাত বারাকাতুহুম চেয়ারম্যান হওয়ার আগ থেকেই বাংলাদেশের জনপ্রিয় বক্তা আলেমে দ্বীন, ইনশাআল্লাহ তিনি আপনাদের মাঝে বয়ান করবেন। আমাদের গাজী ইয়াকুব উসমানী ভাই, তিনিও ইনশাআল্লাহ বয়ান করবেন। মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব আছেন। আপনারা প্রত্যেকে হযরতদের বয়ান শুনে দোয়া করে মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। উঠাউঠি না করে আমরা সবাই বসে থাকি। সুবহান।